কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপনি আমার এখানে আসছেন কথা বলার জন্য আমার চ্যানেলে। তো আপনার নামটা কি? আমার নাম আখি। আখি। তো মিস আখি, এখন মানে এই যে আপনার মামার কথা বললেন, হ্যাঁ? মামা। জি, তো মামা আছে আপনার। আচ্ছা মিস আখি, তো আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়েন। জি। তো এই যে মামার বাসায় থাকেন আপনি, আপনার মানে আব্বা আম্মা নাই? না, আমার ফ্যামিলিতে কেউ নেই। আমি আমার মামার কাছে বড় হয়েছি। তো আপনি এই যে স্কুলে যান, এগুলা মানে ব্যাগ ট্যাগ আগায় দেখি। মামা। তো আপনি তো বলছেন যে আপনার মামানি সরকারি চাকরি করে, হ্যাঁ, ওনার এই 3 ছেলে মেয়ে। তো উনি সকাল কয়টায় ডিউটি যায় 7টা বাজে, আর ফিরে কখন? 5টায়। 5টায়। তো এর মাঝে তো আপনি অফিস থেকে থেকে স্কুল থেকে আসেন। তো আসার পরে যখন আপনি ব্যাগ ট্যাগ রাখেন, তখন আপনার মামা কি কুদৃষ্টিতে তাকায়? তো স্কুল থেকে আসার পরে কি করেন বাসায়? স্কুল থেকে আসার পরে আমি জামা কাপড় চেঞ্জ করি, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। তখন দেখা যায় যে আমার মামা আমার রুমে আসে। মানে কিসের আসে, মানে একটা আছে না? সে আসে এক একটা ছুতনো ধরে, আখি পানি দাও, এটা দাও, সেটা দাও, এরকম সোল ধরে আসে, এসে আমার দিকে আকর্ষণ করে তাকায়। তো আপনি তো জামা টামা চেঞ্জ করেন, তখন সে রুমে কি করে? সে বসে দেখার জন্য মনে হয় যে অনুভব করে, দেখার চেষ্টা করে, অন্যরকম ফিল করে। আপনি কি দুই একবার ধরছেন এভাবে? হ্যাঁ, আমি অনেকবার দেখছি, ফলো করছি। আর চোখে তাকায় দেখছেন? হ্যাঁ। তো আপনি যে কখনো যে বললেন যে গোসল করতে যায়, কখনো না, গোসলখানায় কি দেখা যায়, দেখছেন? হ্যাঁ, কখনো গোসল করে গেছি, গোসল করার জন্য সে গুটগাট দরজা ধাক্কাচ্ছে। একদিন দরজা খুলে গেছে, সে আমাকে দেখছে। তো আপনি তো তখন কি আপনার শরীরে কি কি ছিল তখন? কিছু ছিল না। একদম উলঙ্গা দেখছে? হ্যাঁ। আল্লাহ! তখন আপনি লজ্জা পাইছেন না? হুম। উনি কিছু বলল না? তখন কি বলবে? তখন বলল যে, "আচ্ছা, আমি একটু ওয়াশরুমে যাব।" মানে এই সুতাতে ঢুকছে আপনার হ্যাঁ, ওয়াশরুমে? এজন্য ধাক্কা দিছি। ধাক্কা দিছে। মানে তখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনার মামা আপনার প্রতি একটা কুদৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, তখন থেকে আমি বুঝলাম যে সে আমার প্রতি অন্যরকম ফিল করে বা আমাকে দেখার জন্য ফলো করে। তখন থেকে আমি এগুলো বুঝছি। তো এটাই আসলে মেন কথা কি, মানে আপনার মানে মামানি কি অনেক বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে? হ্যাঁ, অনেক বয়স হইছে, তার ওয়াইফ মারা গেছে, চুল সেও টুল কি? এখন হ্যাঁ, হ্যাঁ। মুরুব্বি হয়ে গেছে। কিন্তু সে আমার দিকে কি জন্য নজর করে আমি জানি না। তো যাই হোক, আচ্ছা, আপনার মামা কোনোদিন আপনার রাতে বা দিনে রাতে রুমে ঢোকে নাই? হ্যাঁ, ঢুকছে। হঠাৎ একদিন কারেন্ট চলে গেছে, আমি অন্ধকারে শুয়ে আছি, তখন আমার মামা ঢোকে। ঢোকার পরে তখন আমাকে বিভিন্ন কথা বলে, "কী করো অন্ধকারে, একা কেন?" তখন আপনার একা। শরীরে কি ছিল? তখন আমি অমনি টি-শার্ট পরা ছিল, অমনি ঘুমাচ্ছিলাম, আর শুয়েছিলাম। ইয়ে মানে পরনে প্লাজো কি পরা ছিল? ছিল। বাজে। তখন উনি যা আমার কাছে বসে, বসার পরে বলে যে, "অন্ধকারে তুমি একা কেন? এজন্য আমি আসছি, যদি আপনার ভয় কি হাত পাও।" ধরছিল? তখন সে আমার কাছে বসে হাত ধরলো, এ কথা ও কথা বলতে শুরু করলো। তখন আমাকে মনে হলো যে উনি অন্যরকম ফিল করে, আমাকে এরকম মনে হলো। তার কথাবার্তাও দেখে আমি বুঝতে পারলাম যে কিছু একটা চায়। সে কিছু একটা চায় বা আমার প্রতি অন্যরকম ফিল তার। কিন্তু আপনি কি মানে এই কথা কাউরে বলার মতো সাহস পান নাই? না, আমি কাউরে বলি না, যেহেতু মামা হয়, মামা ভাগ্নের কেউ বিশ্বাস সম্পর্কটা করবে না। কেউ বিশ্বাস করবে না। আর এটা বলতে গেলেও তো আপনি কেমন তো যেন কোথাও যাইতে পারবেন না, লাগে। কারণ খাওয়া দাওয়া সমস্ত টাকা তো সেই দেয়। হ্যাঁ, আমার বাবা মা মারা গেছে, সে আমাকে চালায়, সে খরচ দেয়, এই জন্য আমি কিছু বলতেও পারি না। চোখ কান বন্ধ করে সে যেটা করতেছে আমি ওটা দেখি। আচ্ছা, তাহলে আপনি যে বললেন আপনার মামা জোর করে দেন আপনারে, মানে এগুলা জোর করে মনের চাহিদা মিটাচ্ছে, আপনার সেক্স করছে, এটা কোন দিন? ওই দিনটা ছিল পহেলা বৈশাখ। হঠাৎ আমি অনেক শখ, আমি একটা শাড়ি পরলাম। সে ওই দিন রাতে আমার ঘরে যা আমাকে জোর করে আমার সাথে মেলামেশা করলো, আমার মুখটা চেপে ধরে। ওই দিনই প্রথম। প্রথম তো মোটামুটি কি কতক্ষণ বসেছে? সারা রাতে আমার সাথে এরকম কাজ সারা করছে। রাত আপনি এগুলা করছে? হ্যাঁ। তা আপনি ভয়ে কাউরে বলেন নাই? না, সে তো মামা, এই জন্য কাউরে বলিনি। এরকম কতদিন চলছে? 5 বছর ধরে এরকম চলছে। 5 বৎসর? হ্যাঁ।
তারপরে অবশেষে আপনি এটা আমাদের কাছে মুখ খুললেন। জি। তো আর তো আপনার করতেছে না, তো এইটাই হলো আপনার জীবনের গল্প, হ্যাঁ। যে আপন মামা কি করে হ্যাঁ। নিজের ভাগ্নিকে করে। এটাই। এটাই বাস্তবতা। আসলে নারীরা কাউরে বলতে পারে না, না। কারণ অর্থ বছর টাকা পয়সা ওরকম কিছু আপনার কারণ নাই। আরও বলতে পারেন না, অনেকে বিশ্বাস করবে না যে মামা তো, হুম। এই জন্য কাউকে কিছু বলতে পারি না। যেহেতু মামাকে এগুলো করতে পারে, মামা তো এগুলো করতে পারে না, এই জন্য আমি মুখ খুলি না। সম্মানের ব্যাপার, আমি তো ভাগ্নি। এই জন্য এটাই নীরবে সহ্য হচ্ছে, করছেন। হ্যাঁ, আমি এটা এই জন্য নীরবে সহ্য করি। আপনাকে অনেক ধন্যবাদ কথাগুলো বলার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ।